রাতের ওয়েদারও কি হট! ইস, যদি ঠান্ডা ঠান্ডা কুল কুল কিছু খেতে পারতাম, তবে আমার এই পেতনি মনটা জুড়িয়ে যেত। আহা! আরে আরে, ওই তো একটা ডাব গাছ। যাই যাই, এই হট ওয়েদারে কুল কুল ডাবের জল খাই। এই কে রে, কে 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 কে? হুশ 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 হুশ! যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলুম। ওই বেটা আবার ঘুমিয়ে পড়েছে। পেতনি শেফা, এই রাতের হট ওয়েদারে কোল কোল ডাবের জল এখন মন প্রাণ সব ভরে খা। পুরো চিল চিল। এই 1 2 3, না না, 1 2 3। ওরে, এই হিসাব তো আমার মিলল না রে। 1 2 3, না না না। ও মামু রে মামু, সত্যি বলছি, আমি একদম চোখ নাক কান মুখ সব খুলে দিয়ে কাল রাতে তোমার ডাব গাছের ডাব পাহারা দিয়েছি। কেউ ডাব চুরি করেনি মামু, কেউ ডাব চুরি করেনি। চুপ কর হারামজাদা, চুপ কর। আমার গাছের ডাব ছিল 5টা, রাত কাটতে না কাটতে ডাব হয়ে গেল 3টা। ইয়ার কি করছিস আমার সাথে? ইয়ার কি? অনেক শখ করে গাছে ডাবগুলো রেখেছি ডাব পরিপক্ক হয়ে নারকেল হওয়ার জন্য। সেই নারকেল দিয়ে নাড়ু খাবো। আর বেটা, তুই ভাগ্নে হয়ে আমার ডাব গাছের ডাবগুলো পাহারা দিতে পারিসনি। এই তোর মামার প্রতি ভালোবাসা? ও মামু গো মামু, আজকের মতো ক্ষমা করে দাও। আই প্রমিস ইউ, আমি আর কোনোদিন তোমার কাছে ডাব চুরি হতে দিব না। এই কান ধরে উঠবোস করতে যে আর পারছি না মামু। ঠিক আছে, এটাই তোর লাস্ট সুযোগ। যদি আবার আমার ডাব চুরি হয়ে যায়, তবে তোর একদিন কি আমার একদিন। বেটা ডাব চোর, তোর জন্য আমি শাস্তি পেলাম, তোকে তো আমি ছাড়বো না। একটু না হয় ঘুমিয়েই পড়েছিলাম, তাই বলে তুই ডাব চুরি করে নিয়ে যাবি? চিটিং বাজ কোথাকার! আর একদিন আসিস খালি, তোকে ডাব দিয়ে ডাব পিটা করবো। মরণ! তোর বাপু, এত গরম কি সহ্য করা যায়? এটা তো ভূত রাজ্য নয়, মনে হচ্ছে আগুন রাজ্য। ইস, যদি বনের মতো এখানেও কারেন্ট থাকতো, তবে বনের পশুদের মতো ফ্যান চালিয়ে বাতাস খেতে পারতুম। এত গরম আর সহ্যই করতে পারছি রে বাপু। কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। আয় বেটা, আজ কোন চোর আসবে? আয়, নো ঘুম, অনলি পাহারা। ডাব চুরি করতে এলেই খপ করে ধরবো আর তোকে সোজা মামুর কাছে নিয়ে যাব। এই তো কালকের সেই ডাব গাছ। যাই যাই, আজ আবার একটা ডাব পেরে কোল কোল ডাবের পানি খেয়ে ঠান্ডা হয়ে যায়। ইরি মাইরি, আই ডোন্ট বিলিভ মাই চোখ। চোর কোনো বেটা নয় বেটি, তাও আবার পেতনি। না না, পেতনি হয়েছে তো কি হয়েছে, আমি ভয় পাবো না। ওই চুন্নি পেতনিকে ধরে মামুর কাছে নিয়ে যাবই যাব। মাইরি, দইরা ফালাইছি রে, দইরা ফালাইছি। ডাব চুরি করতে এসেছিস একটা পেতনি হয়ে। চল মামুর কাছে চল বলছি, চল। এই, কেডারে তুই? তোর সাহস কি করে হয় আমার কাজে বাধা দেয়া? আমি হলাম ডাব গাছের পাহারাদার, বাঘ মামুর ভাগ্নে মিসকে। ভয় করি না কোনো কিছুতে। ভয় করিস না, তাই না? এক্ষুনি তোর মুন্ডুটা মট করে মটকে দিব আর সব ডাব নিয়ে চলে যাব। তখন বুঝবি মজা। ইরি মা
মাইরি, না না, সব ডাব নিয়ে চলে গেলে মামু আমার মোটকে দেওয়া মুন্ডুটা নিয়ে ফুটবল খেলবে। ও পেতনি, পেতনি রে, ডাব চুরি বা মুন্ডু মটকানো বাদে চলো না অন্য ডিল করি। অন্য ডিল করতে চাস? বেশ বেশ, তবে আছে একটা উপায়। শোন, আমাকে বিয়ে করবি আর আমার ভূত রাজ্যে গিয়ে আমার সেবা করবি, আমায় বাতাস করবি। জানিস তো এই গরমে আমার কাজ করতে একদম ভালো লাগে না। ইরি মাইরি, এই বাঘমামুর প্রতিদিন বকাঝকা খাওয়ার চাইতে পেতনির ভূত রাজ্যে গিয়ে থাকা অনেক ভালো। এখন পেতনির প্রস্তাবে রাজি হয়ে যাই, পরে পেতনিকে দিয়ে সব কাজ করিয়ে নিব আর আমি আরাম আয়েসে থাকবো। ইয়েস ইয়েস, আই এম রাজি। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে বল শেফা পেতনি, আজ থেকে আমি তোমার স্বামী রূপী দাস। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। শেফা পেতনি, আজ থেকে আমি তোর স্বামী রূপী দাস। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই মাইরি। বিয়ে হয়ে গেছে আমাদের, চল চল এবার ভূতের রাজ্যে চল। টাটা মামু ডাবের গাছ, টাটা, আই এম গোয়িং ভূত রাজ্যে। যাক বাবা, ডাব গাছ পাহারা থেকে মুক্তি পেয়ে গেলাম। এক, দুই, তিন। না না, ডাব তো ঠিকই আছে। যাক, ভাগ্নে আজ তাহলে ভালোই ভালোই ডাব পাহারা দিয়েছে। কিন্তু বেটা গেল কোথায়? মিসকে, এই মিসকে, মিসকে রে, এই বানর, তোর বন্ধু মিসকের কোনো খোঁজ জানিস? মিসকে কি কোথাও দেখেছিস নাকি? না না বাঘ মামু, মিসকে তো আপনার ডাব গাছ পাহারা দিয়েই হুঁশ পায় না। আমাদের কাছে কখন আসবে? না না, আমি দেখিনি। তাহলে বেটা মিসকে গেল কোথায়? আমার ডাব চুরি করার বদলে চোর মিসকে চুরি করে নিয়ে গেল না তো? রূপা, এই রূপা, তুই কি মিসকে দেখেছিস রে? কি আর দেখবো বাঘ মামু, আপনার ভাগ্নে তো আমাকে পাত্তাই দেয়নি। দেখা হলে মুখ ভেঙচি কেটে চলে যায়। মিজকের আশে বুড়ি হয়ে গেল মামু, কিন্তু মিজকে দেখা পেলাম নি। ও, তার মানে তুইও দেখিসনি? ওই বেটা গেল কোথায়? মিসকে, এই মিসকে। বউ, ও পেতনি বউ, তোমার ভূত রাজ্যে আসার পর থেকে তো শুধু বাতাসই করে যাচ্ছি। হাত তো আমার ব্যথা হয়ে গেল। আমি তোমার স্বামী হই, আমাকেও একটু সেবা করো। আমি তোকে আমার সেবা করার জন্য নিয়ে এসেছি, আর আমি কিনা তোর সেবা করব? বেশি কথা বলবি নে, এটা ভূত রাজ্য, তোর নরমাল পশু রাজ্য নয়। মট করে তোর মুন্ডু মটকে দেব। যা, ভূত রাজ্যের পুকুর থেকে আমার জন্য মাছ তুলে নিয়ে আয়, যা। ইরি মাইরি, না না, মুন্ডু বাটকানো যাবে না, এখনই আমি মাছ তুলে নিয়ে আসছি। শালা রে শালা কপাল রে, ভেবেছিলাম পেতনি বউয়ের সেবা যত্ন পাবো, কিন্তু সেবা যত্ন তো দূরের কথা, বউ আমাকে সম্মানই দেয় না। কথায় কথায় শুধু মুন্ডু মটকাতে চায়। তোর শালা, কোথায় যে ফেসে গেলাম। যাই, কি আর করার, মাছ ধরে নিয়ে যাই। ওরে বাবা রে বাবা, ও বাবা, হাত আমার গেল গো, ও বাবা রে। হ্যাঁ কি, ওই বেটা এখনো আসছে না কেন? এদিকে খিদেতে যে আমার পেট চচ করছে। আজ বেটা আসুক, শুধু মুন্ডু নয়, পুরো হাত পা সহ মটকে দেব। ওরে আমার হাত রে। চুপ কর তো, মরণের কান্না জুড়েছিস কেন? হ্যাঁ, আমার মাছ এনেছিস? মাছ? ওরে রাগ তোর মাছ, এই দেখ রে, মাছ ধরতে গিয়ে কাকড়া আমাকে কিভাবে কামড় দিয়েছে। পুরো হাত ফুলে গিয়ে ব্যথায় টনটন করছে রে। যা পেতনির বাচ্চা, তোর মাছ তুই এনে খা। আমার হাত। তুই আমার মাছ নিয়ে আসিস নি? ওরে বেটা, আজ তোর একদিন
কেলানিতে আবার মাছ আনতে দৌড়বি? ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা! এই, তোর কি গায়ে শক্তি নেই? এত আস্তে আস্তে পা টিপে দিচ্ছিস কেন, হ্যাঁ? এমন হাড় জ্বালানি বউ আমি কখনো দেখিনি আগে। বাপুরে বাপু, সারাদিন এটা করো ওটা করো। হ্যাঁ রে পেতনি, পা টিপি দিতে বলছিস? তোর কোনোদিন গলা ব্যথা করে না? গলাটা টিপি দেই। কে বললি তুই? ওরে হারামজাদা! হেইয়ো! ওরে বাবা রে বাবা, কোমর আমার বেঁকিয়ে গেল গো। এই পেতনিকে বিয়ে করার চাইতে বাঘ মামুর ডাব গাছ পাড়া দেওয়া অনেক সোজা। থাকবো না, এইখানে চলে যাব, আমি বাঘ মামুর কাছে চলে যাব। চলে যাব। যেতে পারবি নে, ভূত রাজ্য থেকে কোনো দিনও যেতে পারবি নে। এখানেই তোকে থাকতে হবে আর আমার সেবা করতে হবে। আমার পেতনি জীবন পুরোই সার্থক। আর আমার পশু জীবন পুরো ব্যর্থ রে, পুরো ব্যর্থ। হে দয়াল, একবার এই ভূত রাজ্য থেকে আমার পালানোর পথ খুঁজে দাও। একবার যদি পালিয়ে যেতে পারি তবে তান্ত্রিককে ডেকে এনে এই পেতনির বাচ্চাকে বোতলে বন্দি করবো। ইরি মাইরি, ওইটা কিসের বাস? ভূত রাজ্য তো মেঘের উপরে। এই বাস তো তাহলে নিচ থেকে এসেছে। যাই বাস বেয়ে নিচে নেমে দেখি। দয়াল, ও দয়াল, এবার আমার ওপর চোখ তুলে তাকাও। হারামজাদা মিসকে কোথায় যে উদা হয়ে গেল? মিসকে থাকলে কি আর আমাকে বাঁশ কেটে বাজারে নিয়ে যেতে হয়? আরে, এ তো আমার মামু। ও বাঘ মামু, ও বাঘ মামু, এই দেখো আমি উপরে। ও বাঘ মামু! আরে, এ তো ভাগ্নে মিসকের গলা। উপরে মানে? এ কি মিসকে, তুই বাঁশের মাথায় কখন এলি? মামু গো মামু, অবশেষে ভূত রাজ্য থেকে পালিয়ে আসতে পেরেছি গো। ভূত রাজ্য মানে কি বলছিস তুই? শোনো মামু শোনো, সব ঘটনা তোমাকে আমি খুলে বলছি। ওই বেটা গেল কোথায়? ভূত রাজ্যে তো কোথাও নেই। নিশ্চয় বেটা পালিয়ে বনে এসেছে। আরে, হয়তো ওই বেটা দাঁড়িয়ে আছে। যা ভেবেছিলুম তাই। দাঁড়া বেটা, তোর ঘাটটা ধরে আবার ভূত রাজ্যে নিয়ে যাব। ঠিক ধরেছিলুম, তুই পালিয়ে এসেছিস। চল ভূত রাজ্যে চল। ও বাঘ মামু গো, ও মামু বাঁচাও আমাকে, এই বজ্জাত পেতনির হাত থেকে বাঁচাও। এই পেতনির বাচ্চা পেতনি, চলে যা এখান থেকে, চলে যা। আমার ভাগ্নিকে কিছুতেই নিয়ে যেতে পারবি না, নয়তো এই বাঁশে বেঁধে তোকে ঝুলিয়ে নিয়ে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। একদম চাটা পেটা করে তোকে সোজা করব। আরে বাস, একই ডেঞ্জারাস কথা বলে গো। পালাই বাবা, পালাই। তান্ত্রিকের ঝাঁটা পেটা খাওয়ার বদলে পালিয়ে যাওয়া অনেক ভালো। মামু, আই লাভ ইউ ভেরি মাচ। বেটা, লাভ ইউ বলছিস? আমার ডাব গাছ পাহারার ভয়ে পেতনিকে বিয়ে করে ভূত রাজ্যে চলে গিয়েছিলি। এই বাঁশের কেলানিতে তোর মধ্যে থাকা ভূত নামাবো এবার আমি। দাঁড়া বেটা, দাঁড়া বলছি, দাঁড়া। ও মামু গো মামু, ক্ষমা করে দাও। ও মামু প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আরে কি হচ্ছে কি আমার সাথে? এভাবে মাথা ঘুরছে কেন? যা, বমিও পাচ্ছে। মিচকে তো অফিসে গেছে। এবার কি করি? যাই রূপার কাছে যাই। এই শেপা ঢঙ্গি আবার কি নতুন নাটক শুরু করলো? এই ঢং দেখলি তো বাঁচি নে। মাথা ঘুরছে, আবার বমিও করলো। তাহলে কি আমি যা ভাবলাম তাই? হে বিধাতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি অনেক খুশি। যাই, খুশির সংবাদটা রূপাকে দিয়ে আসি। এসে পড়েছে আমাকে বিরক্ত করার জন্য। রূপা, রূপা, তাড়াতাড়ি ওঠ, একটা খুশির সংবাদ আছে। কি হয়েছে কি দিদি?
কি খুশির খবর! আমার ফিজকে চাকরি হয়েছে বুঝি? আরে না, আমি মা হতে যাচ্ছি আর তুই কাকিমা। এসব আমার কাছে খুশি সংবাদ না চাই। রূপা, তুই কি খুশি হসনি? খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি আমি। কাকিমা হব। আমাদের বাড়িতে একটা ছোট ফুটফুটে বাচ্চা আসবে। আমাকে আদো আদো বলিতে কাকিমা ডাকবে। আমার কোলে উঠবে, অনেক মজা হবে, অনেক মজা। সত্যি অনেক মজা হবে। তুই থাক, আমি বল্টুকে বলে বাজার থেকে মিষ্টি আনতে বলি। মিজকে অফিস থেকে এলে ওকে সারপ্রাইজ দিব। যা যা, তোর স্বামীকে তুই সারপ্রাইজ দে আর গু দে, তাতে আমার কি। তবে এটা জেনে রাখিস, আমি আর আমার স্বামী তোদের দুজনকে সুখে থাকতে দিব নে। তোর পেটের সন্তানকে তো আমরা মেরেই ফেলবো। কি ব্যাপার বউ, এই মিষ্টি কিসের জন্য? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশির কারণটা আমাকে বলো। তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। ইদি মাইরি, সত্যি বলছো? আজ আমি অনেক খুশি বউ, অনেক খুশি। ইয়াহু, আমি বাবা হব, বাবা। আরে কি করছো কি? আমি পড়ে যাবো তো। নামাও নামাও আমাকে। সবই তো শুনলে, এবার একটা প্ল্যান করো যাতে ওই শেফা আর ওর সন্তান দুজনই কুপকাত হয়। বউ, বলছি কি গরমাগরমি কোনো প্ল্যান করা যাবে না। পরিবেশ আগে ঠান্ডা হোক, তারপর ভেবে চিন্তে প্ল্যান করতে হবে, যাতে আমরা ধরা না পড়ি, বুঝলে? ঠিক আছে, তবে এবার হাল ছেড়ো নে, এই বলে দিলুম। রূপা বোন, শেফা তো অনেক অসুস্থ। আজ থেকে তুমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করবে, কেমন? তারপর শেফা সুস্থ হলে তোমরা আবার আগের মতো মিলেমিশে কাজ করবে। এই কয়েকটা মাস একটু মানিয়ে নাও বোন। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো নে, আমি সব কাজ করব। নিজের বাড়ির জন্য আমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাবে? এত বড় সাহস! আমি আজ ওই শেফাকে মেরে ফেলবো, আর দেরি করব নে। বউ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এত উত্তেজিত হওয়া যাবে না। সেবাকে আগে মারতে হলে মিসকের চোখে আমাদের ভালো সাজতে হবে। আর মিসকের চোখে ভালো সাজার এই একটা সুযোগ, বুঝেছো? সামান্য একটু কষ্ট করলে আমরা মিসকের সব সম্পত্তির মালিক হব, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। লক্ষ্মী বউ আমার, যাও এবার গিয়ে কাজে লেগে পড়ো। ওগো, আমার মাথাটা বড্ড ঝিমঝিম করছে। রূপাকে বলো আমার জন্য এক কাপ চা নিয়ে আসতে। না না, রূপাকে বলার দরকার নেই। বেচারি এমনিতে অনেক কাজ করে। আমি বরং নিজেই তোমার জন্য চা নিয়ে আসছি। আরে দাদা, তুমি কেন রান্নাঘরে? আমাকে বললেই তো আমি করে দিতাম। না না বোন, আমি পারবো। আর তাছাড়া তুমি সারাদিন অনেক কাজ করো, তাই বলিনি। যাও গিয়ে একটু রেস্ট নাও। উফ, যত আদিক খেতা। এসব আদিক খেতে না দেখিয়ে সম্পত্তিগুলো আমার স্বামীর নামে লিখে দিলেই তো পারে। বোন রূপা, কি বিড়বিড় করছো? আশীর্বাদ করছি দাদা, তোমার আর দিদির জন্য। আমি আসছি, বাইরে আমার কাজ আছে। একটা প্ল্যান করতে 9 মাস লাগিয়ে দিলে, আর কিছুদিন গেলি তো শেফা সন্তান জন্ম দিবে। তখন একে একে আমাদের তিনজনকে মারতে সমস্যা হবে। তাই আর দেরি নয়, আজকে শেফাকে মারবো। সে তো বুঝলাম, কিন্তু মারবোটা কি করে? খাবারে বিষ দিয়ে মারবো। রূপা পিসকে তোদেরকে আমি আপন ভাবতাম, আর তোরাই কিনা লোভে পড়ে এত বড় অন্যায় করার জন্য প্ল্যান করছিস। চি 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 চি। মিসকে দাদা, না মানে মানে তুমি ভুল শুনেছো। ভুল আমরা শুনিনি ফিজকে, আমরা সঠিক শুনেছি। সেদিন যদি মিজকে তোদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় না দিত, তাহলে তোরা এতদিনে মরে ভূত হতি। আর আজ কিনা তোরা আমাদের মারার প্ল্যান করছিস? দিদি, আমরা এমনটা বলিনি। চুপ কর তোরা। তোদের মতো শয়তানকে আমি আর এই বাড়িতে রাখবো না। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। দাদা, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা ভুল করেছি দাদা, ক্ষমা করো দাদা, ক্ষমা করো। এত বড় শাস্তি দিও না আমাদের। তোরা বেরিয়ে না গেলে আমি তোদের পুলিশে দেব। বেরিয়ে যা বলছি, দূর হ আমার চোখের সামনে থেকে। দাদা বৌদি, তোমরা আমাদের তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করলে। আমরা এর প্রতিশোধ নিবই নেব। আরে যা যা, তুই আমার কিছুই করতে পারবি না। শেফা, আমি অফিসে যাচ্ছি, তুমি ঘরে সাবধানে থেকো, কেমন? আর কিছু হলে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি এসো।
বেচারা কত কষ্টে প্রাণটা দিল। অন্তঃসত্ত্বা শেফাটা মিচকেকে এভাবে দেখলে কি করে যে নিজেকে সামলাবে কে জানে। বিধাতার লীলা খেলা বোঝা বড় দায়। এই চল চল, মিসকের দেহটাকে এর বাড়িতে নিয়ে যাই। শেফা বৌদি, বাইরে এসো। এ কি, আমার মিচকের কি হয়েছে? মিচকে এভাবে শুয়ে আছে কেন? আর এত রক্ত, এত রক্ত কেন? বলো না বল্টু দাদা, কি হয়েছে বলো। বৌদি, মিসকে দাদা আর নেই আমাদের মাঝে। না, এ হতে পারেনি। আমার মিচকে আমাকে রেখে কোথাও যেতে পারেনি। স্বামী, এই স্বামী, কথা বলো স্বামী, কথা বলো। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই অবস্থায় তুমি কোথাও যেতে পারো নে, কোথাও নে। আমি জানি ওই শয়তান ফিচকে আর রূপা মেরেছে আমার স্বামীকে। আমি ছাড়বো না ওদের, ওদের আমি ছাড়বো না। ওদের আমি পুলিশে দিব। বল্টু দাদা, আমাকে পুলিশের কাছে নিয়ে চলো। তুই শান্ত হ শেফা, ফিচকের উপর ছায়া নেই এই বনে। ওরা কোথায় আছে কে জানে। মিচকের মৃত্যু এভাবেই ছিল, তাই হয়েছে। তুই একটু শান্ত হ রে, শান্ত হ, নইলে যে তোর শরীর খারাপ করবে। আমি মিচকে ছাড়া থাকতে পারবো না দিদি। ওকে ফিরে আসতে বলো দিদি, ওকে ফিরে আসতে বলো। টুম্পা মা, তাড়াতাড়ি খাবারটা শেষ কর, আমার কাজ আছে তো সোনা। টুম্পা, মা এই যাবে আর কাজ শেষ করে চলে আসবে, তুই রাগ করিস না মা। মা তো একা, তাই কাজগুলো একা হাতেই করতে হয়। তুই বড় হলে আমার আর কোনো দুঃখ থাকবে না রে। আসি রে সোনা। এই এই মেয়ে, কে তুমি? আমার সন্তানকে নিয়ে যাচ্ছ কোথায়? দাঁড়াও বলছি, দাঁড়াও, ওকে আমার কাছে দিয়ে যাও। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, আমার সন্তান। কে আছো? আমার সন্তানকে নিয়ে পালাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো। কে তুমি? এভাবে আমার সন্তানকে নিয়ে পালাচ্ছ কেন? এটা আমার সন্তান, আমি একে আমার কাছে নিয়ে যাচ্ছি। রাস্তা ছাড় বলছি। মিথ্যে, ওই সন্তান আমার। দে আমার সন্তানকে আমার কাছে দে। আমার সন্তান আমাকে দিয়ে দে বলছি। ভালো হবে না কিন্তু, ছাড় বলছি। এ আমার সন্তান। আরে আরে, হচ্ছেটা কি? এইভাবে বাচ্চা নিয়ে টানাটানি করছো কেন? কার বাচ্চা এটা? বাঘ মামা, এ আমার সন্তান। দেখোনি আমাকে দিচ্ছে না আমার সন্তানকে। না, ভুল, এটা আমার সন্তান। মামা, এর কথা বিশ্বাস করুনি। দুই মায়ের এক সন্তান? না না, দুই মা নয়, এর মা আমি। না আমি, না না, আমি এর মা। হয়েছে হয়েছে, থামো তোমরা। বাচ্চাটাকে আমার কাছে দাও। আমি বনের মোড়ল, আমি তোমাদের মধ্য থেকে কে আসল মা সেটা এখনই বের করছি। বাচ্চাটা কাঁদুক আর যাই করুক, যে বাচ্চাটার কাছে আগে যাবে সে নকল মা, আর যে যাবে না সে আসল মা। কাঁদে না মা, কাঁদে না, মা আছে তো। শান্ত হ সোনা, শান্ত হ। দেখলে মামা, দেখলে, ও হলো নকল মা আর আমি হলাম আসল মা। দাও এবার আমার সন্তানকে আমার কাছে দাও। না, ও নকল মা নয়, নকল মা তুমি। মানে? মানেটা হলো আসল মা কখনো তার সন্তানের কষ্ট দেখে চুপ থাকতে পারে না, তাই সে পাও পারেনি। এবার তুমি বলো কেন এই বাচ্চাকে নিয়ে পালাচ্ছিলে? মিথ্যা নয়, একদম সত্যি বলবে, নয়তো তোমাকে পুলিশে দেব। বাচ্চা চুরি করার কঠোর শাস্তি দেব তোমাকে। রূপা, তুই? হ্যাঁ আমি। এতদিন পর কেন আমার সন্তানকে চুরি করতে চাইছিস? হ্যাঁ কেন? শুধু তো সন্তানকে চুরি নয়, তোর স্বামীকেও আমরাই মেরেছি। আর এখন এই বাচ্চাকে চুরি করে এই নামে সব সম্পত্তি আমাদের করে নিতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য হলো নে। ভাগ মামা, শুনলে শুনলে এর শয়তানি অপরাধের কথা শুনলে? এরা আমার স্বামীকে মেরেছে। একে পুলিশে দাও ভাগ মামা, একে পুলিশে দাও। কাঁদিস না শেফা মা, কাঁদিস না। একে আমি এক্ষুনি নিয়ে গিয়ে পুলিশে দেব, আর বলবো ফিসকে কেউ ধরতে। মোড়ল মশাই, আপনি একদম চিন্তা করবেন না, অপরাধী ফিসকে কেউ আমরা ধরে আনবো।